বিশাল মানুষের ভিড় ঠেলে দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষার লাইন ধরে আমি এগিয়ে চলেছিলাম আমার নির্দিষ্ট গন্তব্যের দিকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। বন্ধুরা, আমি চলে গেছিলাম খুলনা শীতলাবাড়ি মন্দিরে। তার কারণ হচ্ছে সেখানে চলছিল মহা নামযজ্ঞ। আর আজকের দিনটি ছিল নামযজ্ঞের একেবারে শেষ দিন। উফ, অনেক অপেক্ষার পর ধীরে ধীরে সামনে আমি ছোট্ট ছোট্ট পা দিয়ে এগিয়ে চলেছিলাম এই বিশাল মানুষের ভিড় ঠেলে। রাত তখন ঘড়িতে 11:10 বাজে। অতএব দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে মন্দির প্রাঙ্গণে আমি পা রেখেছি। আর দেখো, কোথাও একটু ফাঁকা জায়গা নেই যে নিরিবিলিভাবে মন্দিরের ভিতর প্রবেশ করব। অতপর ধীর পায়ের গতিতে মহানামের ধ্বনি শুনতে শুনতে আমি মন্দিরে চলে এসেছি। আর ওইখানে মহানামযজ্ঞের ধ্বনি উচ্চারিত হচ্ছে। সামনে রয়েছে বিগ্রহ, যার সামনে বসে কীর্তনীয়রা নাম পরিবেশন করছে। আমি স্বর্গরাজ্য দেখিনি, বা স্বর্গরাজ্য কেমন হয় সেটাও জানি না, কিন্তু আমি জানি যেখানে মহানাম ধ্বনি উচ্চারিত হয় সেই জায়গাটা পুরো স্বর্গের মতোই সুন্দর। আর এখানে নামযজ্ঞ উপলক্ষে তৈরি করা হয়েছে এই ছোট্ট গোপাল সোনাকে। তার চারপাশে কিন্তু আরও বিগ্রহ আছে, আর চারপাশটা এত সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তুলেছে, সেখানে আমাদের জমিদারকে দেখতে আরও সুন্দর লাগছে। আজ আসি, টাটা।